This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় তৃণমূল বনাম তৃণমূল দলের অন্দরে উঠল তোলাবাজির অভিযোগ। ছবিটা দেখাতে বলবো পিসিআর কে, ছবিটা দেখুন। এখনো পর্যন্ত দিনের অন্যতম বড় খবর, কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার প্রকাশ্যে দিনের বেলায় তারই দলের এক যুবনেতাকে চড় মারছেন। এই হচ্ছে ছবি। সুনন্দা দেবী, যিনি শাড়ি পরে আছেন, তিনি কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর। তিনি যাকে চড় মারছেন তার নাম কেদার দাস। তিনি ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল যুব সভাপতি, বর্তমানেও তিনি তৃণমূল কংগ্রেস করেন যেমনটা তিনি দাবি করলেন। কেদারবাবু অভিযোগ করছেন ওখানে কাউন্সিলরের মদতে অনৈতিক কাজ হতো। কাউন্সিলর, তার স্বামী, তার ভাই সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে তোলা তুলতেন, অভিযোগ করেছেন কেদার দাস। তার আরও অভিযোগ ওখানে সাট্টার বোর্ড চলতো, জুয়ার বোর্ড চলতো কাউন্সিলরের মদতেই। তিনি প্রতিবাদ করতে গেছিলেন, তাই কাউন্সিলর এবং তার দলবল তার উপরে হামলা করেছে, দাবি করেছেন কেদার দাস। অন্যদিকে কাউন্সিলর তিনি দাবি করেছেন কেদার দাস এবং তার দলবল গতকাল থেকেই ওখানে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে গেছে। আজকে নিজে যাতে আক্রান্ত না হয়, নিজেকে বাঁচাতেই, আত্মরক্ষার স্বার্থেই তিনি এই কাজটি করেছেন। চর মারিনি, পুরো নেতৃত্বে এসে ফেলে মারছে। নানা রকম ছেলেমেলে দল ফল নিয়ে এসে সব কয়েকজন ছেলেকে ইনজোর্ড করেছে। বাবু সরকার ছিল, দীনেশ সিং ছিল, তারা ওই কাউন্সিলরের ঘনিষ্ঠ। সব এরা তোলে, সব প্রমোটিং করা যায়, সব তোলে এরা সব। নানান রকম জিনিস এখানে মানুষ অতিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে। মানুষ কাউন্সিলরের এত অত্যাচার যে এলাকায় করে রেখেছে যে চিন্তার বাইরে, অতিষ্ঠ করে। ওর ভাই মনোজ নিজে যুক্ত, মনোজ যুক্ত। অতিষ্ঠ মানুষ এখানে, অতিষ্ঠ দোকানদার, সোনার দোকান বলুন বা ভেতরের নিষিদ্ধ পল্লী, সেখানে সব জায়গায় সব তোলে এরা। মারা হয়নি ওকে, ওর হাত থেকে ইটটা আমি কাটছিলাম। ও ধরে এই যে এর মাথায় হাফ ইঞ্চি পড়ে গেছে, এর চোখটা দেখুন। এরা সব হেলথ ওয়ার্কার, এরা কিন্তু হেলথ ওয়ার্কার, এরা অন ডিউটি এখনও। যখন মারছে এদেরকে মারছে, কাল রাত্রির থেকে ব্যাপারটা চলছে। আমি থানায় জানিয়েছি, থানাকে ডাকা হয়েছে, থানা আসেনি। ইলেকশানে এরা একটা পোস্টার, একটা হোর্ডিং, একটা ব্যানার লাগায়নি, একটা ঝান্ডা লাগায়নি, একটা দেওয়াল লেখেনি। কথা ওদের প্রেস্টিজ চলে গেছে যে কাউন্সিলর ইলেকশান করেছে এবং জিতেছে। এত প্রতিকূলতার মধ্যেও এদের এত বড় একটা কনস্পিরেন্সি চলেছে যে এলাকাটা আর কোথাও জিতুক না জিতুক 18 নম্বর ওয়ার্ড থেকে হারাতে হবে তৃণমূলকে। এটা একটা যেন এদের শপথ নিয়েছিল, যেটা ওরা সাকসেস হয়নি। এই রাগটারই এখন বহিঃপ্রকাশ চলছে। ওর হাতে দেখুন একটা ইট রয়েছে, ওই ইটটা আমি কাটতে গেছি, তখনও দিচ্ছে না। এবার আত্মরক্ষার জন্য তো আমাকেও দিতে হবে। ওই ইটটা তো আমাকেও মারতে পারো, যেহেতু আমার হাজব্যান্ডের অলরেডি মাথায় রক্ত বেরোচ্ছে, তখন কি আমাদেরকে রসগোল্লা খাওয়াবো? আমাদের ওয়ার্ডের 20-25 জায়গায় বেআইনি চাট্টা জুয়ার ব্যবসা প্রচণ্ড বাড়াবাড়িভাবে চলছে। তাই আপনার কাছে আমার আবেদন, এই ধরনের বেআইনি ব্যবসা দয়া করে বন্ধ করান। এটা সুনন্দা সরকার দিয়েছে, এটা সুনন্দা সরকার। মানে আপনার ওয়ার্ডে ইলিগাল কাজ করতে পুলিশ নিষ্ক্রিয়? এই দেখুন পুলিশ কী করছে, এবার পুলিশকে জিজ্ঞাসা করুন। এরা যেটা এখন ঠিক করেছে, রাস্তায় এরা উইকেট নিয়ে, লাঠি সোটা নিয়ে নেমে অ্যাটাক করবে তৃণমূলের ছেলে যারা বুথে বসেছে। এই মুহূর্তেও কিছু ছেলেকে যখনই কেউ কিছু বলতে যাচ্ছে, এরা যখন থানায় অভিযোগ জানাচ্ছে, থানা দুপক্ষকেই বসিয়ে দিচ্ছে। তারা তো তৃণমূল কর্মী, তারা দাবি করছে তারা তৃণমূল কর্মী, তারা ওয়ার্ডটাকে বাঁচাতে চায়, এমনই দাবি করেছে কেদার দাস। কি বলবেন? ও তো খুব বাঁচাতে চেয়েছিল, ও যিনি দাঁড়িয়েছিলেন এখান থেকে বিজেপি প্রার্থী তাপস রায়, তাকে বাঁচাতে চেয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, দুষ্কৃতি তাণ্ডব হচ্ছে এলাকায়। সন্ধেবেলা হলে এলাকায় দুষ্কৃতি তাণ্ডব হচ্ছে এবং হচ্ছে। দলের একজন কাউন্সিলর, সিটিং কাউন্সিলর, দিনের বেলায় তিনি দলেরই একজন যুব নেতাকে মারধর করছেন। এই ছবি ভাইরাল হওয়ার পর দল অস্বস্তিতে পড়েছে। কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। সজল ঘোষ কি বলেছেন, কিন্তু তার আগে শোনাবো সুনন্দা দেবীর স্বামী, যার প্রসঙ্গ সুনন্দা দেবী করলেন, তিনি কি বলেছেন। কেদার দাস বলে যে ছেলেটা আছে, অনিল, এরা সব ওই অন্য থেকে মানে 18 অন্য জায়গা থেকে সব ছেলেরা চারটে, কালকে একটা রাত্রিবেলা থেকে এদের বিরাট একটা গণ্ডগোল হয়। ডিসি মিত্র স্ট্রিটে 7 স্টার ক্লাবের ছেলেদেরকে মারধর করেছিল, এরা অ্যারেস্ট হয়েছিল, ওদেরকে ভোরবেলা ছেড়ে দেওয়া হয়। ওরা এসে লাঠি সোটা নিয়ে এসে দামাদুম যাকে পারছে তাকে মারছে। যেমন ওদের ভেতরেই
আমাকে যে লাঠিটা এসে পড়েছে, লাঠি বাঁশ একটা রড ছিল, দিয়ে এসে রডটা সেভ করে নিয়েছি, বাঁশ লাঠিটার ঘায়েতে ইট ফিট তো ছুঁড়েছে, আমার মাথায় আঘাত করে। মানে পুলিশ থেকেও কিছু করে না, পুলিশকে বহুবার কমপ্লেন করা হচ্ছে, রাত্রি পুলিশ বেরিয়ে যাচ্ছে তখনকার মতন থেমে আবার যেইকে সেই আরম্ভ করছে। এটা প্রত্যেক দিনের একটা হয়ে যাচ্ছে। আপনি খোঁজ নিন, দেখবেন বকরার লড়াই আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন না কোথাও পদের লড়াই আছে। ওরা যে পদের লড়াইটা করে সেটা মাল কামানোর জন্য, ওরা যে পদের লড়াইটা করে সেখানেও এটা মাল কামানোর জন্য। এরা হচ্ছে সবাই দোলা সেন পার্ট 1 পার্ট 2। দোলা সেন পুলিশকে মেরেছিল, দলের লোককে মারছে। হ্যাঁ, এই দলের লোককে মারা কি কোনো ঘটনা? আপনি আমায় বলুন না। দলের লোককে 21শে জুলাইয়ের মিছিলকে কেন্দ্র করে সব জায়গায় পাড়ায় পাড়ায় দলের লোককে মারছে। পিসির টিম ভার্সেস ভাইপোর টিম। এবার এই পিসির টিম ভার্সেস ভাইপোর টিমের লড়াই থামানোর জন্য আবার আমাদের না 356 চাইতে হয়, রাষ্ট্রপতি শাসন চাইতে হয়। যদি ধরা যায় কাউন্সিলর ঠিক, যদি ধরা যায় যে বকুনি খাচ্ছে বা মার খাচ্ছে সে ভুল, যদি এও ধরা যায় কাউন্সিলর দিদির মতো বা গার্জেনের মতো শাসন করছেন, তাহলেও এই দৃশ্য অবাঞ্ছিত। আমি আশা করব দলের যারা জেলা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টি দেখবেন, কারণ শুধু ভিডিও নয়, ওখান থেকে আরও কিছু খবর আসছে যে ইস্যুগুলো সমাধান হয়ে যাওয়া উচিত। আমি আশা করব জেলা নেতৃত্ব সেটা দেখবেন।